What can you see? We can see a picture, right? So এই পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি? We can see one ma'am is teaching. One ma'am in her class. তার ক্লাসে। And there is a book. একটা বই আছে in front of her. তার সামনে। In front of her মানে কি? তার সামনে। On the board, what can you see? বোর্ডের মধ্যে কি দেখতে পাচ্ছ তুমি? Some kind of foods. Nutritious foods. And in front of ma'am, what can you see? Some students. Some students. কিছু ছাত্র they are listening something from the teacher. তারা শিক্ষকের কাছ থেকে কিছু শুনতেছে। এবং কি সম্পর্কে হইতে পারে? তারা যে শুনতেছে কি সম্পর্কে হইতে পারে? Maybe they are listening about food, nutritious food from the ma'am or teacher. তাহলে ছবিটা এখন তোমরা ব্যাখ্যা করতে পারবে না? দেখো গল্পের মধ্যে মিস রেহানা, তাহলে ম্যামের নাম কি? মিস রেহানা দ্য ইংলিশ টিচার। সে একজন কি শিক্ষিকা? কি শিক্ষিকা? ইংরেজি শিক্ষিকা। শোনো, ইংলিশ কিন্তু একটা সাবজেক্ট হয় অথবা একটা ভাষার নাম হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রাইট? আচ্ছা, ইংলিশ টিচারটা নাউন না? তাহলে এখানে ইংলিশ শব্দটা কার অবস্থা রিফার করলো? নাউনের অবস্থা। তার মানে ইংলিশ শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, রাইট? ওকে। মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিস রেহানা ইংরেজি শিক্ষক কথা বলতেছে ক্লাসে খাদ্য সম্পর্কে। আচ্ছা, কি বলতেছে দেখো তো? ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। খাদ্য হলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে বলে উই ক্যান্ট লিভ, আমরা বাস করতে পারি না বা বেঁচে থাকতে। শোনো, লিভ মানে হলো বাস করা, কিন্তু এটার অর্থ বেঁচে থাকাও, এটার অর্থ আর কি হয়? বেঁচে থাকাও হয়। তাহলে উই ক্যান্ট লিভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই তোমাকে সব সময় খেতে হবে ভালো খাবার। এখন সমস্যা আছে এখানে একটা, দেখো হ্যাভ মানে কি আছে বোঝায়, রাইট? হ্যাভ মানে কি? কিন্তু তোমরা এটা কি জানো? হ্যাভ অর্থ খাওয়াও বোঝায়। যেমন ধরো, আমি আমার রাতের খাবার খাবো, আই উইল মাই ডিনার। এখানে আমি কিন্তু বলতে পারি যে আই উইল ইট মাই ডিনার, এখন ইটের জায়গায় আমি কি বলতেছি? হ্যাভ বলা যায় খাওয়ার অর্থে, মানে হ্যাভ খাওয়া অর্থেও ব্যবহৃত হয়। আমি আমার রাতের খাবার খেয়েছি, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আচ্ছা, এরকম অদ্ভুত বাক্য তোমরা আরো শুনছ, কিন্তু এটা কারেক্ট। হ্যাঁ, এটা অদ্ভুত হলেও কারেক্ট। হ্যাঁ, আমি আমার রাতের খাবার খেয়েছি, আই হ্যাভ হ্যাড মাই। আমি আমার নাস্তা করেছি, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি আমার হালকা খাবার খেয়েছি, স্ন্যাক মানে হালকা খাবার বা জল খাবার যেটাকে বলে। তাহলে কি হবে বলো তো? আই হ্যাভ হ্যাড মাই স্ন্যাক। তাহলে হ্যাভ দ্বারা তিনটা জিনিস বোঝায়। এক দ্বারা বোঝায় সাহায্যকারী ভার্ব। কি বোঝায়? মানে এটা কোন টেন্সে পড়ছে শুধু এটা ইঙ্গিত করবে। নাম্বার 2, হ্যাভ দ্বারা আছে বুঝায় না? যেমন আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটা ফুল আছে, আই হ্যাভ এ ফ্লাওয়ার। আচ্ছা, আমার একটা শাড়ি আছে, আই হ্যাভ এ শাড়ি। আমার একটা লুঙ্গি আছে, আই হ্যাভ এ লুঙ্গি। ওকে। আচ্ছা, আমার একটা লাইটার আছে, আই হ্যাভ এ লাইটার। আমার একটা ক্লিপ আছে, আই হ্যাভ এ ক্লিপ। আমার একটা চুল আছে। ইট ওয়াজ জাস্ট জোক। শোনো, সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তোমাকে সব সময় খেতে হবে। মাস্ট মানে কি? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই খেতে হবে ভালো খাবার। এখন দেখো, ছাত্ররা মাঝে মধ্যে প্রশ্ন করে না ক্লাসে। ওকে, দেখো একজন স্টুডেন্টে জিজ্ঞেস করলো, আস্ক করলো, হোয়াটস গুড ফুড টিচার? হোয়াটস গুড ফুড? হোয়াট ইজ কে সংক্ষেপে কি বলা হয়েছে? হোয়াটস। তাহলে হোয়াটস গুড ফুড টিচার? ভালো খাবার আসলে কি? ভালো খাবার আসলে কি? এখন ম্যাম বলতেছে, দেখো, গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। গুড ফুড মিনস ভালো খাবারের মানে দ্য রাইট কাইন্ড অফ ফুড, সঠিক ধরনের খাবার ফর গুড হেলথ, কিসের জন্য? ভালো স্বাস্থ্যের জন্য। ইট ইজ নিউট্রিশাস, এটা
পুষ্টিকর। আচ্ছা, নিউট্রিশাস শব্দটা কি বলো তো একটা? কোন পার্ট অফ স্পিচ? এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমরা এখানে কে বলতে পারবা অ্যাডজেক্টিভ কত প্রকার? অ্যাডজেক্টিভ কত প্রকার? 3 প্রকার। পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভ, পজিটিভ ফর্ম, আর এটা হলো কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ, আর একটা হলো সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ। এখানে দেওয়া নিউট্রিশাস অর্থ কি? পুষ্টিকর। এখানে পজিটিভ ফর্ম দেওয়া আছে, বাট এটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম কি হবে তোমরা পারবা? ইয়েস, মোর নিউট্রিশাস, মোস্ট নিউট্রিশাস। এখানে শোনো, নিউট্রিশাস, নিউট্রিশাসার, নিউট্রিশাসেস্ট এরকম হবে। EREST যোগ করা যাবে না, কারণ এটা কি এক সিলেবল বিশিষ্ট? না, এটা একের বেশি। নিউট্রিশাস কয় সিলেবল এখানে? হ্যাঁ, ট্রাই সিলেবল। সিলেবল কত প্রকার? 4 প্রকার। সিলেবল কত প্রকার? যেটা একবারে উচ্চারণ হয়ে যায়, যেমন ধরো বল, ক্যাট, একবারে উচ্চারণ হয়ে যায় না, এইগুলো হইল মনোসিলেবল। এগুলো কি? যেগুলো 2 বারে উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় ডাই সিলেবল। এই কলম শব্দটা 2 সিলেবল বিশিষ্ট। কয় সিলেবল? যেমন কলম, কলম। পরে রিতা শব্দটা কয় সিলেবল বিশিষ্ট? 2 সিলেবল, মানে ডাই সিলেবল, ঠিক আছে? যেমন রিতা, রিতা। আর ট্রাই সিলেবল হইলে কয়বারে উচ্চারিত হবে? 3 বারে উচ্চারিত হবে। এবং যদি 3 বারের বেশি সময় লাগে উচ্চারণ করতে, 3 বারের বেশি, তাহলে সেটাকে কি বলবো আমরা? পলিসিলেবল। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড। গুড ফুডের মানে হলো ভালো, সঠিক ধরনের খাবার। ফর গুড হেলথ, সেজ মিস্টার রেহানা। কে বলেছে? ইট ইজ নিউট্রিশাস, এটা হলো কি? পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন, এটা অবশ্যই ধারণ করবে বা বহন করবে, ন্যাচারাল সাবস্ট্যান্সেস, প্রাকৃতিক উপাদানগুলো, দ্যাট আওয়ার বডি নিডস, যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন, টু গ্রো, বৃদ্ধি পেতে, প্রপারলি, সঠিকভাবে বা যথাযথভাবে, অ্যান্ড স্টে হেলথি, এবং কি থাকতে? এবং সুস্থ থাকতে। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্ট্যান্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলথি। বাট রিমেম্বার, কিন্তু, আচ্ছা, রিমেম্বার অর্থ কি? সাকিব পারবা? ভুল করবা না তো? দাঁড়াও দেখি। আচ্ছা, আমি মনে করি, আমি মনে করেছিলাম, তো আমি মনে করব, আমি মনে করতেছি, আই এম রিমেম্বারিং। তারপরে আমি মনে করতেছিলাম, I was remembering. আচ্ছা, আমি মনে করতে থাকবো, I will be remembering. আচ্ছা, আমি মনে করেছি, I have remembered. Take your seat. But remember, কিন্তু মনে রেখো, কিন্তু মনে রেখো, you must not eat, তুমি অবশ্যই খাবে না, তুমি too much, অতিরিক্ত। too much মানে কি? অতিরিক্ত কথা বলো না, don't talk too much, অতিরিক্ত খেও না, don't eat too much. Though the food is good, যদিও খাবার ভালো হয় বা পুষ্টিকর হয়, eating too much is bad for our health, অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শোনো, এখানে একটা বিষয় আছে, তোমরা কি জিরান্ড পড়াইছিলাম আমি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন হয় না? যেমন ধরো খাওয়া, ইটিং, মানে বাংলাতে বুঝাইছিলাম, এগুলো শেষে স্বরে আ থাকবে, হ্যাঁ? যেমন ধরো খাওয়া, ইটিং, বলা, সেইং, যাওয়া, গোয়িং, পড়াইছিলাম। এখন দেখো, ইটিং টু মাচ ইজ ব্যাড ফর আওয়ার হেলথ, অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট, তোমাকে অবশ্যই খেতে হবে। হ্যাভ টু মানে কি? এটা বাধ্য। হ্যাভ টু দ্বারা কি বোঝায়? বাধ্যতামূলক। হ্যাভ টু দ্বারা কি বোঝায়? যেমন ধরো আমাকে বাড়ি যেতে হবে, আই হ্যাভ টু গো টু, সরি হোমের ক্ষেত্রে তো টু হবে না, আই হ্যাভ টু গো হোম, আই হ্যাভ টু, বাট অন্যান্য ক্ষেত্রে টু হয়। যেমন ধরো আমাকে বাজারে যেতে হবে, আই হ্যাভ টু গো টু মার্কেট। আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে হাসপাতালে যেতে হবে, আই হ্যাভ টু গো টু হাসপাতাল। আমাকে পার্কে যেতে হবে, আই হ্যাভ টু গো টু পার্ক। আমাকে শহরে যেতে হবে, আই হ্যাভ টু গো টু সিটি। বুঝতেছো? আমাকে গ্রামে যেতে হবে, আই হ্যাভ টু গো টু। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে বলতে হবে, আই হ্যাভ টু
আমাকে নাচতে হবে, আই হ্যাভ টু। আচ্ছা, আমাকে কথা বলতে হবে, আই হ্যাভ টু। আমাকে গান গাইতে হবে, আই হ্যাভ টু সিং। আমাকে হাঁটতে হবে, আই হ্যাভ টু। আমাকে দৌড়তে হবে, আই হ্যাভ টু। ইউ হ্যাভ টু ইট অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড। সার্টেন মানে কি? সার্টেন মানে নির্দিষ্ট। সার্টেন মানে কি? নির্দিষ্ট। আর সার্টেন মানে অত্যাবশ্যকীয় হয়। অ্যামাউন্ট অর্থ কি? অ্যামাউন্ট পরিমাণ, পরিমাণ। ইউ হ্যাভ টু ইট অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড। তোমাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ বললো কেন? কে বলতে পারবা? নির্দিষ্ট পরিমাণ বলছে, যেমন ধরো আমি যেই পরিমাণে খাবার খাইবো, এই আমি যেই পরিমাণে খাবার খাইবো সবার কি এই পরিমাণে দরকার? আচ্ছা, আমার বয়স হলো 25, হ্যাঁ, এখন আমি যেই পরিমাণে খাবার খাইবো 2 বছরের একটা বাচ্চারে এই খাবার খাওয়াইতে পারবা? 6 মাসের একটা শিশুরে? হ্যাঁ, পার্থক্য আছে না খাবারের পরিমাণের? ইউ হ্যাভ টু ইট অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। যেটা তোমার শরীরের জন্য প্রয়োজন। ধরো তোমার শরীরের জন্য খাবার প্রয়োজন, ধরো 20 ক্যালোরি প্রয়োজন। কত ক্যালোরি? এখন যদি তুমি দৈনিক 25 ক্যালোরি খাও, তার মানে 5 ক্যালোরি কি থাকবে? বেশি থাকবে। এটা তোমার কলিজা বা তোমার শরীরে জমা থাকবে এটা। হ্যাঁ, শুধু এইটুকু মনে রাখবো, অতিরিক্ত খাবার ভালো না। সো উই ডোন্ট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড। আচ্ছা, তুমি যদি সেম কাইন্ড অফ ফুড, একই ধরনের খাবার খাও, প্রত্যেক দিন একই ধরনের খাবার খাও, তাহলে কিন্তু তুমি অনেক পুষ্টি মিস করবা। যেমন ধরো তুমি প্রত্যেক দিন বড়ই খাও, তাহলে বড়য়ে যেই পুষ্টিটা আছে বড়ইটা পাইতেছো, বাট আপেলের মধ্যে অন্যরকম পুষ্টি আছে না, ওইটা তো তুমি তাহলে মিস করতেছো। তাহলে আমাদেরকে ফুড মানে খাবার খেতে হবে, হ্যাঁ, এটার মধ্যে কি রাখতে হবে? বৈচিত্র্য রাখতে হবে, ভ্যারাইটি রাখতে হবে। উই ডোন্ট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড। আমাদের ডোন্ট নিড প্রয়োজন নাই, সেম কাইন্ড অফ ফুড একই ধরনের খাবার, ইন দ্য সেম কোয়ান্টিটি একই পরিমাণে। ধরো বেগুন রান্না করবা, কি গুণ? বেগুন রান্না করবা। এখন তুমি বাজার থেকে 5 কেজি বেগুন আনছো, তাহলে কোয়ান্টিটি কত? 5 কেজি। কয় কেজি? 5 কেজি আনছো। এখন যদি তুমি বলো না সব কিছু সমান সমান দিব, আমি লবণেও 5 কেজি দিয়ে তারপর রান্না, হবে এটা? হবে না, ঠিক না? আচ্ছা শোনো, তাহলে কোয়ান্টিটির কি হতে হবে? পার্থক্য থাকতে হবে। হ্যাঁ, একটা বিষয় চিন্তা করো, একটা তরকারি রান্না করলেও সব কিছুর কোয়ান্টিটি কি প্রয়োজন হয় না? সমান সমান। একই রকমভাবে তোমার আমার বডির মধ্যেও সব কিছু সমান সমান প্রয়োজন হয় না। আমাদের বডিতে যেই পরিমাণে লবণ লাগে সেই পরিমাণে চিনি লাগে না, সেই পরিমাণে তেল লাগে না। তাহলে আমাদের কি প্রয়োজন নাই? একই ধরনের খাবার প্রত্যেক দিন। আরেকটা হলো সব খাবার একই কোয়ান্টিটিতে প্রয়োজন নাই। আমরা কি করব? কোনো খাবার মানে কম খাইতে হবে, কোনো খাবার বেশি খেতে হবে। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ। এটা নির্ভর করে কিসের উপরে? তোমার বৃদ্ধির উপরে। অনেকে আছে কি অল্প খাবার খাইলে মোটা হয়ে যায়, ঠিক আছে না? আবার অনেকে আছে অল্প খাবার খাইলে মোটা হয় না, তারা একটু বেশি খাইতে পারবে। এটা কিসের উপর নির্ভর করে? তোমার বডির উপর নির্ভর করে। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ, এটা তোমার বৃদ্ধির উপর নির্ভর করে। অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, আর কিসের উপর নির্ভর করে? শারীরিক গঠনের উপর নির্ভর করে।